আমরা অনেক শুনেছি যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিবে দুর্বল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে, অর্থাৎ তারা যেন ভালো ব্যাংক থেকে তারল্য সরবরাহ নিয়ে বা ঋণ নিয়ে তাদের তারল্য সংকট কাটাতে পারে, সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিবে। এখন এই ব্যাংক গ্যারান্টিটা কি, এইটা কিন্তু অনেকেই জানি না, বা এই ব্যাংক গ্যারান্টিটা কিভাবে কাজ করবে বা কিভাবে আপনাদের টাকাগুলো ফেরত দেওয়ার পেছনে কাজ করবে সেইটা কিন্তু আমরা জানি না, যে কারণে অনেকের এটা নিয়ে কিউরিসিটি আছে এবং এইটা জানার আগ্রহ আছে, যে কারণে আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওতে আমি দেখাবো যে ব্যাংক গ্যারান্টিটা আসলে কিভাবে কাজ করবে। এইখানে দেখতে পাচ্ছেন বিবি বাংলাদেশ ব্যাংক বসে আছে এইখানে, ইনি সেন্ট্রাল ব্যাংক। এনার কাজ হলো এই নিচে যত ব্যাংক আছে 61টা ব্যাংক, টোটাল ব্যাংকগুলোকে মনিটর করা বা অ্যাজ আ গার্ডিয়ান দেখাশোনা করা। এখন দেখুন আইবিবিএল এর টাকা শর্ট আছে, টাকা দিতে পারছে না, এটা মাইনাসে আছে। এসবিএল সোনালী ব্যাংক ভালো আছে, এটা প্লাসে আছে। জনতা ব্যাংক লিমিটেড আমি ধরে নিচ্ছি, এর অর্থ কিন্তু এটা না যে আমি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে আইবিবিএল খারাপ আছে, এসবিএল বা সোনালী ব্যাংক লিমিটেড ভালো আছে, জেবিএল খারাপ আছে, জিআইবি খারাপ আছে, এইচএসবিসি ভালো আছে, জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড। এখন দেখুন এই ব্যাংক গ্যারান্টিটা আসলে এইখানে কিভাবে কাজ করবে, বা এই যে মাইনাসে থাকা ব্যাংকগুলো কিভাবে এই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুবিধাটা নেবে। এখন দেখুন আপনি আমার কাছে টাকা ধার চাচ্ছেন, কিন্তু আমি দেখছি যে আপনি অনেক জায়গায় ঋণ করে আছেন, আমাকে টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা আপনার নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, আমি কিন্তু আপনাকে টাকাটা দিব না। এখন গ্রামের মাতব্বর তিনি এসে আমাকে বললেন যে তুমি তাকে টাকাটা দাও, আমি তোমাকে লিখিত দিচ্ছি যে সে যদি তোমাকে টাকাটা না দেয় তাহলে তোমার টাকাটা আমি পে করে দিব বা আমি পরিশোধ করে দিব। ঠিক এমনই ব্যাপারটা যে এই আইবিবিএল সোনালী ব্যাংকের কাছ থেকে টাকা চাচ্ছে। এখন সোনালী ব্যাংক বলছে যে তুমি যে আমার কাছে টাকা চাচ্ছ এই টাকাটা আমি কেন দিব, বা তুমি যে আমাকে টাকাটা ফেরত দিবে সেটা আমি কিভাবে বুঝবো বা সেটা আমি কিভাবে বিশ্বাস করব। তখন কি এই আইবিবিএল কি করলো, বাংলাদেশ ব্যাংকের কাছে দৌড়ালো। সে কি করলো, বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে চাইলো যে আমাকে ব্যাংক গ্যারান্টি দেন, অর্থাৎ আমি সোনালী ব্যাংক থেকে 10 কোটি টাকা ঋণ নিতে চাচ্ছি। এখন এই সোনালী ব্যাংকে আপনি একটা গ্যারান্টি দেন যে আপনি টাকাটা পে করবেন যদি আমি না পারি। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কী করলো, এসবিএলকে ডাকলো, ডেকে বলল যে তুমি তাকে 5 কোটি টাকা দাও, 5 কোটি টাকা দাও। এই 5 কোটি টাকা যদি 2025 সালের 30শে জুনের মধ্যে পরিশোধ না করতে পারে, একটা স্টিপুলেটেড ডেট যদি না করতে পারে, তাহলে এই টাকাটা আমি তোমাকে পে করে দিব। অর্থাৎ এই এসবিএলকে টাকাটা বাংলাদেশ ব্যাংক পরিশোধ করে দিবে যদি আইবিবিএল পরিশোধ না করতে পারে, ইসলামী ব্যাংক। সো সে কী করবে, একটা লিখিত ডকুমেন্ট দিবে, একটা গ্যারান্টি লেটার দিবে এসবিএলকে এই সংক্রান্ত। তখন এসবিএল কী করবে, সেই লিখিত গ্যারান্টির বলে টাকাটা আইবিবিএলকে দিয়ে দিবে। জাস্ট এটাই হলো ব্যাংক গ্যারান্টি। এই গ্যারান্টির মাধ্যমেই আপনাদেরকে টাকাগুলো ফেরত দেওয়া হবে। এবং দেখা যাবে যে এই সোনালী ব্যাংক দিতে দিতে এক সময় কি হবে, এর কাছেও শূন্য হয়ে যাবে, কিন্তু আর দিতে পারবে না। তখন কি হবে, তখন এইচএসবিসির কাছে যাবে, গ্লোবাল ইসলামী ব্যাংক এইচএসবিসির কাছে চাইবে, এইচএসবিসি বলবে বাংলাদেশ ব্যাংকের কাছে যাও। বাংলাদেশ ব্যাংক কী করবে, বাংলাদেশ ব্যাংক এইচএসবিসিকে একটা লেটার অফ গ্যারান্টি দিয়ে দেবে। লেটার অফ গ্যারান্টি দিলে এইচএসবিসি গ্লোবাল ইসলামী ব্যাংকে টাকা দিয়ে দিবে। টাকা দিয়ে দিলে তারা আবার তাদের যেই ডিমান্ডগুলো বা গ্রাহকদের যেই পাওনাগুলো সেগুলো দিতে থাকবে। এটা হলো সিস্টেম। তবে যদি এদের হাতেও টাকা না থাকে, আবার এই এসবিএলের হাতেও যদি পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, এইখানে 2টা ব্যাংকের কাছে টাকা বেশি আছে কিন্তু 3টা ব্যাংকের কাছে মাইনাস আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই 2টা ব্যাংক কিন্তু পরিপূর্ণ ফিল আপ করতে পারবে না এদের চাহিদা বা ক্ষুধা। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনাদের টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে একটু দেরি হবে বা আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।